ব্যাপার বমি করতেছ বোমা? কুদ্দুস, এই কুদ্দুস। জি চাচা যান। এই এই তোর দেখ আমার বৌমা বমি কর আর তুই কই থাকস? হ্যাঁ তোর ডেকে পাওয়া যায় না এই মুহূর্তে এখনই? ওই যে কি ডাক্তার, বিকাশ ডাক্তার বাড়িতে নিয়ে যা, চালু করে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে চাচা যান, আপনি টেনশন করেন না, আমি নিয়ে যাইতেছি। যাও যাও বৌমা যাও। ভাবি ওঠেন, আইন। এটা কি করে সম্ভব? না, এটা তো একেবারেই অসম্ভব। আমি তো হিসাব কিছুতেই মিলাতে পারছি না। ব্যাপারটা কি আমাকে জানতে হবে। তা মিস আকি বেগম, জি বলেন। আপনার হাজবেন্ডের কি খবর? এই তো ভালো। চাকরি পেয়েছে? না এখনো পাইনি, পাবে। আপনার স্বামীকে বলো লেগে থাকতে, চাকরি হবে ইনশাল্লাহ। হ্যাঁ। আরেকটা জিনিস অবশ্যই। আসেন ভাবি সাহেব, এই যে উনাগুর চেম্বার আইসে পড়ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আচ্ছা আপনি বসুন। আচ্ছা বলুন তো কি সমস্যা? আসলে তেমন কিছু না, সকালে ভাবি ঘুম থেকে উইটাই বমি করতেছে, চেকআপ করে দেখেন না কি হয়েছে। আচ্ছা স্যার, আপনি একটু ভিতরে না দেখেন তো কি সমস্যা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এই জায়গায় বসুন আর আপনি আমার সাথে আসুন। আচ্ছা ম্যাডাম আপনি যান। আরে আপনার ভাবি ঠিক হয়ে যাবো। আরে আপনি তো সব ফটাইতেছেন কে? আর ওইটা কি আপনার আপন ভাবি নাকি? না না, আমার আপন ভাবি না তো, আমি একেবারে কাজের লোক। ও কাজের লোক, এরা এত সব ফটাইতেছেন? আসলে ছোটবেলা থেকে ওগো বাড়িতে থাকি তো, তাই আর কি আমার ছোট ভাইয়ের মতোই দেখে। হ্যাঁ এই জায়গায় বসুন। চোখগুলো অনেক বড় বড় করে তাকান তো, জিহ্বাটা বের করেন। নাকটা দেখে আপনার। জোরে জোরে নিঃশ্বাস নিন। বুঝতে পারছি। আচ্ছা এখন বলুন তো আপনার কখন কখন বমি হয়? সকালে খাবার খাইতে গেলে বমি হয়, মানে খাবার দেখলেই আমার বমি হয়, আর মাথা প্রচন্ড ঘোরায়। তাই না? আচ্ছা ঠিক আছে আসুন। আরে আপনি কোনো টেনশনই করেন না, আপনার ভাবি ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাই যেন হয়। ওই যে চলে আসছে, বসুন। এখানে বসেন। ভাই আপনি পেশেন্টের কি হন? তেমন কেউ না, আমি ওনাকে বাড়িতে কাজ করি। ও, বাড়িতে আর কেউ নেই? আছে তো, ওনার শ্বশুর আছে। আসলে চাচা জান এখন কই আছে কেমনে কমু, কি হয়েছে আমার কাছে কর না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি উপস্থিত আছেন আপনাকেই বলি। উনি 3 মাসের অন্তঃসত্ত্বা। ঠিক কি হইতাছে। বলতেছেন ডাক্তার? এগিয়ে আমি অন্তঃসত্ত্বা? এটা কিভাবে সম্ভব? আমার স্বামী 3 বছর ধরে বিদেশ থাকে। কি কইতাছেন? সাহেবে তো বাড়িতে থাকে না, আর তাছাড়া আমি আর চাচা জানি তো বাড়িতে, এটা কেমনে সম্ভব? ও এই কারণে তো সে সব ফটাইতাছে। ও তার মানে এই চাকরের সাথে। তাই মনে হয়। কিভাবে সম্ভব? আমার স্বামী 3 বছর ধরে বিদেশ থাকে। ও, কিভাবে সম্ভব না? আপনি তলেরটা খাচ্ছেন উপরেরটা কুড়াচ্ছেন। স্যার এই কারণে তো কাজের ছেলে এত সটফট করতেছে। ম্যাডাম মুখ সামলে কথা বলেন, ও আমার ছোট ভাইয়ের মতো, আমার বাড়িতে কাজ করে, তাতে কি হয়েছে? এই যে শোনেন, ছোট ভাইয়ের মতো, ভাই তো আর না। ও কি করেছে জানেন? আপনার বাড়িতে লবণ রেখেছে, আপনার বাড়ি বড় খেয়েছে। এখন শোনেন, আমরা হচ্ছে ডাক্তার, আমাকে ধর্ম যেটা আমরা সেটাই পালন করবো। যদি এই বাচ্চা রাখতে চান তাহলে কাল বসে আবার আসবেন, আবার একটা ট্রিটমেন্ট করবেন। চল। এটা কিভাবে সম্ভব? স্যার ওর জামাই তো বিদেশ থাকে বললো, তাহলে এই কাজটা কে করলো? কাজের ছেলে সেও অস্বীকার করতেছে, আবার হেও বলে ওর ভাইয়ের মতো। আচ্ছা এসব বাদ দাও, তুমি একটা কাম করো তো, কি বলেন? রুমটা একটু যা পরিষ্কার করো। আচ্ছা স্যার আমি যাই। আহেন ভাবি। কুদ্দুস, ভাবি আমি ব্যাপারটা বুঝলাম না। কুদ্দুস এটা কিভাবে সম্ভব? তোর ভাই তো 3 বছর ধরে দেশে নাই, আমার পেটে বাচ্চা, আমি এটা বুঝতে পারতেছি না। ভাবি সাহেব, আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু সব বিষয় আমি জানি, সবকিছু আমি দেখছি। সব বিষয়ে তুই জানোস, দেখছস? বুঝলাম না ব্যাপারটা, কি দেখছস তুই? বুঝতেছেন না? না না। তাহলে আপনি শুনেন, সেদিন যখন সিঁড়ি থেকে আমি নিচে নামতাছিলাম,
আমার শ্বশুর আমার সাথে এরকম করলো। এখন আমি কি করবো? আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো? ভাবি সাহেব, যদি এটা সঠিক বিচার আমরা পেতে চাই, তাহলে আমাদের আদালতে যাইতে হইব, আইনের কাছে যাইতে হইব, ওদের কাছে যাই বিচার চাইতে হইব। কুদ্দুস, আমি পুলিশের কাছে এই কথা কেমনে কমু যে আমার শ্বশুরের বাচ্চা আমার পেটে? আমি পুলিশের কথা শুনলে নিজের মাথায় নিচে গুলি করে মারা যাবো। আই জজ সাহেব যখন শুনবো শ্বশুরের বাচ্চা বৌমার পেটে, তখন ওই যে হাতুড়িটা বলে না, অর্ডার অর্ডার অর্ডার, ওই হাতুড়িটা দিয়ে নিজের মাথায় নিচে বাড়ি দিয়ে তদন্ত করবো। আমি কারো কাছে এই কথা বলতে পারব না। ভাবি সাহেব, কি হইল আপনার? ভাবি সাহেব, শ্বশুরের বাচ্চা আমার পেটে।